এবার বাংলার খবরে নজর রাখবো। বাংলার বাস পরিষেবা থেকে বড় খবর সামনে আসছে, যেখানে বাস মালিক সংগঠন তারা 3 দিনের বাস ধর্মঘটের ডাক দিয়েছেন। 22 থেকে 25শে মে পর্যন্ত বাস ধর্মঘট। কি কারণে বাস ধর্মঘট এবং এই বিষয়ে ইতিমধ্যে একটি বৈঠকও হয়েছে, যেখানে পুলিশ এবং পরিবহন মন্ত্রকের সঙ্গে যে বৈঠক হয়েছে পরিবহন দপ্তরের সঙ্গে, সেই বৈঠকের সমাধান অধরা, যে কারণে বাস মালিক সংগঠন তাদের যে সিদ্ধান্ত তাতে অনড় রয়েছেন। কি তাদের দাবি মূলত এবং কি আলোচনা হয়েছে, সরাসরি চলে যাব অনুপমের কাছ থেকে জানবো। অনুপম, দেখো, তোমায় জানিয়ে রাখি যে আজকে রাজ্য সরকারকে ডেডলাইন দেওয়া হয়েছিল। বাস মালিক সংগঠন 7খানা বাস মালিক সংগঠন তারা আজকে বৈঠকে বসেছিলেন। রাজ্য পরিবহন দপ্তর ছিল, পুলিশের শীর্ষকর্তারা ছিল এবং এই বাস মালিক সংগঠনরা ছিল। বেশ কয়েক দফা দাবি ছিল তাদেরকে, তারা রাজ্য সরকারকে বারবার জানিয়েছেন, কিন্তু কোনো সমাধান সূত্র বেরোয়নি। শেষমেশ তারা যেটা জানাচ্ছেন যে আগামী 22, 23 এবং 24 এই 3 দিন রাজ্যে বেসরকারি বাস সেগুলো চলবে না, সেগুলো ধর্মঘটের পথে তারা হাঁটছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তোমায় জানিয়ে রাখি যে 22, 23, 24 যদি বেসরকারি বাস বন্ধ থাকে তাহলে কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়তে হবে শহরবাসীকে। কারণ জানো তুমি যে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এই বেসরকারি বাসই কিন্তু। অনুপম, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন ব্যানার্জি। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। তপন বাবু, আপনাদের সঙ্গে তো বৈঠক হয়েছে, বাস মালিক আপনাদের যে সংগঠন তার সঙ্গে বৈঠক হয়েছে পরিবহন দপ্তরের এবং পুলিশের। বৈঠকে কি আপনারা কোনো সমাধান খুঁজে পেলেন না? আপনারা ধর্মঘটকে একেবারে ধর্মঘটের সিদ্ধান্তে গেলেন। বিষয়টি যে গতকাল 19 তারিখেও দুটো বৈঠক হয়েছিল, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। সেই দুটো বৈঠকই প্রায় নিষ্ফলা ছিল। কোনো অনাহারে ওখান থেকে আমরা বেরিয়েছি। আজকে তথাপি আজকে 11টার সময় কলকাতার পুলিশের ডিসি ট্রাফিক সহ জয়েন্ট সিপি ছিলেন এবং হাওড়ার ডিসি ট্রাফিক ছিলেন এবং বিধাননগর ডিসি ট্রাফিক ছিলেন এবং মাননীয় পরিবহন সচিব সৌমিত্র মোহনও ছিলেন। আমাদের মূলত শুধু তো পুলিশ না, আমাদের মূল দাবি আরো 5টা দাবি, যে দাবিগুলো দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে, পরিবহন মন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাচ্ছি। সেইগুলো যদি সমাধান হয় তাহলে আমরা পরিষেবা দেবো কোথায়? আমাদের দাবি ছিল যে কোভিড চলেছে, 2 বছর গাড়ি চলেনি, এই 2 বছরকে বাড়িয়ে দেওয়া হোক। আমাদের দাবি যে দীর্ঘদিন ধরে পুলিশ যেভাবে ফাইনের নাম করে, যান শাসনের নাম করে রেভিনিউ কালেকশন করছে, তাতে আমরা জেলবার হয়ে গেছি। আমরা গাড়ি চালাতে পারছি না, পরিষেবা দেওয়া সম্ভবপর না। আমাদের দাবি রাজ্যে 52টা যে টোল প্লাজা আছে, প্রতিটা টোল প্লাজা থেকে একটা গাড়িকে দৈনিক 700, 1200, 15, 21 টাকা মতো টোল আদায় করছে। এটা পরিষেবা দেওয়া সম্ভবপর না। ভাড়া তো ভাড়া অনেক দূরের কথা, এবং তারপরে তো 8 বছর এই রাজ্যে ভাড়া বৃদ্ধি হয় না। আমরা ভাড়া বৃদ্ধিটাকে তো কোনো মানুষ ভুলে গেছি। তা আমরা বলুন যে আমরা যাত্রী পরিষেবা কিভাবে দেবো? একটা গাড়ির মালিক যদি প্রতিদিন 1.5 থেকে 2,000 কেস খায়, তপন বাবু, বুঝতে পারছি না একটা কথা, যে আপনাদের যে দাবিগুলো সেগুলো তো খুবই ন্যায্য দাবি। তপন বাবু, আপনারা বলছেন তোলার বিরুদ্ধে, আপনারা বলছেন অন্যায়ের বিরুদ্ধে, এটা তো খুব ন্যায্য দাবি। তার ন্যায্য দাবিতে এত সমস্যা কোথায়? সমাধান কেন অধরা থাকছে বারবার বৈঠকেও? আমরা এই সমস্যার সমাধান একমাত্র আমাদের আস্থা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে রাস্তায় নেমে ওনাকে দেখতে হয়েছে গাড়ি কেন কম। আমরা সেই গাড়ি কেন কম এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে বলতে চাই। এই গাড়ি কেন কিন্তু অন্য কোনো করে চলে যায়নি, এই গাড়িগুলো বসে গেছে, চালাতে পারছে না। মাননীয় হস্তক্ষেপ চাইছি। মাননীয় অনেক মানবিক আমরা জানি, যতবার আমরা বসেছি যে সমস্ত সমাধান কিছুটা সেখান থেকে সমাধান হয়েছে। এবারেও আমরা মাননীয় হস্তক্ষেপ চাইছি। মাননীয় মুখ্যমন্ত্রী যদি বিষয়টা দেখেন, আশা করব রাজ্য কলকাতা সহ রাজ্যের বাস মালিক, মিনি বাস মালিক, স্কুল বাস মালিকরা কিছুটা সুরাহা পাবে এবং যাত্রী কোনো অসুবিধা হবে না। বন্ধ আমাদের কাম্য না। এই 3 দিনের বন্ধের ডাক দেওয়া হয়েছে। তবে আপাতত আপনারা ধর্মঘটে যাচ্ছেন 3 দিন। বেশ, ধন্যবাদ তপন বাবু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।